আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে 17 তারিখের ভিডিও, তো আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তারপরও শেয়ার করছি। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, আর সেটা হচ্ছে 17 তারিখ রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো এখানে আইমান আবার ও নাচতে চেয়েছিল, কিন্তু লজ্জা পাচ্ছে। গায়ে হলুদে ওরা অনেক মজা করেছে, তাই আপনাদের সাথেও ওদের আনন্দটা আমি শেয়ার করছি। তো ওরা কিরকম আনন্দ করে আপনারা দেখতে থাকুন। খালি জাকাও তুমি, তোমার ভিডিও হয় না। যাও আপি যাও, থাক 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 থাক।
তো গায়ে হলুদ দেওয়ার পর আমরা রাতে বাসায় চলে আসছিলাম। এটা হচ্ছে 21 তারিখে দুপুরে। আমরা এখন বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আইমান রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে। আমরা এখন বের হয়ে যাব। আর এই তো ওরা বের হয়ে যাচ্ছে, বাবা ছেলে। আমি দরজাটা লক করে তারপরে আসব। আর দেখেন আইমান কিন্তু আমাকে ছাড়া যাবে না। ওর বাবা নেমে গিয়েছে, কিন্তু ও আমাকে নিয়ে যাবে। সবসময় ও আমাকে নিয়ে যায়। গাড়িতে বসলেও ও বসার সাথে সাথে বলবে আম্মু ওঠো ওঠো, এরকম করতে থাকে। তো এই যে আমরা বৌভাতের অনুষ্ঠানে চলে আসছি। এসে দেখি আবার এখানে এই যে সাবেক মন্ত্রী আর মেয়র জননেতা মির্জা আব্বাস আর ওনার ওয়াইফ চলে আসছে, কারণ এটা ওনাদেরও আত্মীয়। আর করোনার পর মনে হয় ওনারা প্রথম কোনো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে। তো আসলে করোনাকে তো জয় করতেই হবে। করোনার জন্য তো আমরা ঘরে বসে থাকতে পারি না, আত্মীয় স্বজনের অনুষ্ঠানে তো যেতেই হবে। আর ঘরে কতদিন বসে থাকা যায়। তো ওনারা খুবই ভালো মানুষ। আর চাচি তো অনেক হাসি খুশি, আমার খুবই ভালো লাগে। আমার একজন মানে প্রিয় মানুষ বলা চলে। ওনার হাসি, ওনার সবকিছু আমার খুব ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া করছি। আর দেখেন ওরা কিন্তু ফ্রেন্ড, আইমানের পাপার ফ্রেন্ডের সাথেও দুষ্টুমি করছে। খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে দেখা করে আমরা চলে আসছি। তাহলে এই পর্যন্তই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।